সালামু আলাইকুম। আজকে কথা বলবো কোর্ট ম্যারেজ নিয়ে। আসলে কোর্ট ম্যারেজটা কি? কোর্ট ম্যারেজ কি কোর্টে গিয়ে বিবাহ নাকি অন্য কিছু? আসলে কোর্ট ম্যারেজ কোনো বিবাহ না। কোর্ট ম্যারেজ একটা জাস্ট বিবাহের অঙ্গীকার যে আমি বিবাহ করব, এটার একটা অঙ্গীকার। এটাই হচ্ছে হলফ করে যখন আইনজীবীর কাছে যায়, তখন আইনজীবী একটা হলফনামা সম্পাদন করে এবং এটা নোটারি করে দেয়। এটাই হচ্ছে কোর্ট ম্যারেজ। আসলে কোর্ট ম্যারেজ কোনো বৈধ বিবাহ বা এরকম বিবাহের কোনো ডকুমেন্টও নয়। আচ্ছা, তাহলে বিবাহটা কি? বিবাহের মধ্যে অবশ্যই আমাদের বাংলাদেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী পাত্র এবং পাত্রীকে এবং ছেলে বা মেয়েকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায়? মেয়ের বয়স সর্বনিম্ন 18 বছর এবং ছেলের বয়স সর্বনিম্ন 21 বছর। এবং এই বিবাহের অবশ্যই কাবিন মূলে হতে হবে। তাহলে কাবিন কে করে? কাবিন অবশ্যই একজন রেজিস্টার্ড কাজী কাবিন করে। কাবিন করে মানে কি? একটা বিবাহের রেজিস্ট্রি করে। এখন দেখেন, যারা আইনজীবীর মাধ্যমে বিবাহ পড়ান, আসলে কিন্তু আইনজীবী বিবাহ পড়ায় না। একটা সমাজে ভুল ধারণা আছে যে আইনজীবীর কাছে গিয়ে কোর্ট ম্যারেজ করে আসো, এটা বিবাহ। আসলে এটা বিবাহ না। আইনজীবীর কাছে গেলে আইনজীবী বিষয়টা বুঝতে পারে যে আপনাদেরকে এই বিষয়টা সলভ করতে হবে। তখন সে কি করে? সে একজন রেজিস্টার্ড কাজীকে ডাকে। রেজিস্টার্ড কাজীকে ডাকার পর সেইখানে সে কাবিননামা সম্পাদন করে এবং ধর্মীয় যে বিধিবিধান আছে, ধর্মীয়ভাবে যে কবুল করা, তারপরে দোয়া পড়া, এগুলো আছে, এগুলা কাজীই করায়। এখানে কোনো আইনজীবীর কাজ না। আইনজীবীর কাজ শুধু ওই হলফনামাটা সম্পাদন করে নোটারি করে দেওয়া। আচ্ছা, তাহলে আইনজীবী কি করে? কাজীকে ডেকে তার যে বিবাহের যে ফর্মালিটিস সেগুলা মেনটেন করে। কাজীর কাজ হচ্ছে এই বিবাহটাকে রেজিস্ট্রি করা। অবশ্যই কাজী খেয়াল করে দেখে যে তাদের প্রাপ্তবয়স্ক কিনা, ঠিক আছে, এবং জিজ্ঞাসা করে সাক্ষী আছে কিনা, এই বিষয়গুলো জিজ্ঞাসা করার পর এবং কাবিন নামায় কত টাকা উল্লেখ হবে, উসুলও হবে কিনা, আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকে, ঠিক আছে, যেগুলো অন্য আরেকদিন বলবো। সেখানে অনেকগুলা শর্ত থাকে বিবাহের। আচ্ছা, তারপর কি হলো? কাবিননামাটা সম্পাদন হয়ে যাওয়ার পর সাক্ষী যখন থাকে, সাক্ষী দুইজন অবশ্যই সাক্ষী থাকে, তাদের স্বাক্ষর থাকে এবং তাদের অ্যাড্রেসও থাকে। যারা সাক্ষী হলো তাদের অ্যাড্রেসও ওই কাবিননামার মধ্যে থাকে। আচ্ছা, তারপর কবুল মানে কি বলে, বিবাহের যে ধর্মীয় অনুযায়ী কবুল করায় এবং কাবিননামা যখন রেডি হবে তখন সে প্রথমে একটা নোট দিয়ে দেয় অথবা একটা রিসিট দিয়ে দেয়, একটা চিরকুট দিয়ে দেয়। সেইখানে পরবর্তীতে আপনাকে কাবিননামা ওঠানোর জন্য, কাবিনের নকল ওঠানোর জন্য সেই কোন বইয়ে, কোন বালাম বইয়ে আছে এই বিষয়ে আপনাকে একটা চিরকুট দিয়ে দিবে যে এত তারিখ, এই নাম, এত নাম এটা, হ্যাঁ, এদেরকে এত নাম্বার বালাম বইয়ে এদের এই বিবাহটা রেজিস্ট্রি করা হইলো। যদি ওই রিসিটটা অনেকে হারিয়ে ফেলে, রিসিট হারিয়ে গেলে আপনার এই বিবাহের নকলটা উত্তোলন করা অনেক দুরূহ ব্যাপার হয়ে পড়ে। কারণ কোন কাজে বিবাহ পড়াইছে, ঠিক আছে, কোথায় বিবাহ সম্পাদন করছেন, এই বিষয়গুলার তথ্য খুঁজে পাওয়া যায় না। তাই যখনই আপনার সামাজিকভাবে অথবা চেম্বারে, আইনজীবীর চেম্বারে, যেখানেই হোক বিবাহ পড়ান অথবা কাজী অফিসে বিবাহ পড়ান, অবশ্যই বিবাহের যে একটা রিসিট দেয়, ঠিক আছে, বালাম বইয়ের কত নং পৃষ্ঠায় আছে, এটার যে একটা রিসিট দেয়, সেই রিসিটটা অবশ্যই সযত্নে রাখবেন। এবং পরবর্তীতে যখন আপনি বিবাহের একটা সার্টিফিকেট তুলতে যাবেন, আপনার কাছে সেই তথ্যটা চাবে যে বলেন কত নাম্বার বালাম বইয়ে বা কত তারিখে বিবাহটা সম্পাদন হয়েছিল। তখন আপনাকে বলতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কোর্ট ম্যারেজ মূলত কোর্টে গিয়ে বিবাহ নয়। আইনজীবী বিবাহ পড়ায় না, জাস্ট সে একটা হলফনামা সম্পাদন করে এবং নোটারি করে এবং সে কি করে? একজন কাজীকে ডেকে বিবাহটা সম্পাদন করায়। এখন অনেকে বয়স, আগের দিন আগে এরকম ছিল যে বয়স কম হলে বিবাহটা সম্পাদন করা যাইত। এখনই সেই সুযোগটা আর নাই। যদি কেউ 18 বছরের কমে, যে মেয়েটির 18 বছরের কম, সে যদি বিবাহ তার ওই সময় থাকে, সে ইচ্ছা করে বিবাহ করলো, সে তো সম্মতি আছে,
কিন্তু এই সম্মতি আইন মেনে নিবে না। ঠিক আছে, তার মানে তার সম্মতি নয়। অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। আশা করি কোর্ট ম্যারেজ এবং ম্যারেজ স্বাভাবিকভাবে বিবাহটা বুঝাইতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।